আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন অটোক্যাডের কিছু কমান্ড আছে, সে কমান্ড টুলসগুলো নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো যে টুলসগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় 2D এবং 3D। তো আমরা প্রথমে চলে যাচ্ছি 2D ওয়ার্কপ্লেসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মডিফাই টুলবারের উপরে আমরা মুভ, কপি, রোটেট, ট্রিম, ইরেজার ইত্যাদি দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে আমাদের বইয়ের যদি দেখি, আমরা প্রথমে একটা সার্কেল টেনে আমরা একটি রেক্টেঙ্গেল 10x20 অঙ্কন করলাম। তারপরে আমরা মুভ, তো আমরা প্রথমে কপি কমান্ড কিভাবে আমরা দিতে পারি। সো আমরা এখানে প্রথমে একটি সিলেক্ট করলাম, যেমন রেক্টেঙ্গুলারকে সিলেক্ট করলাম, তারপর কপির উপর প্রেস করলাম, তারপরে এখানে একটা ফাঁকা জায়গা প্রেস করার পরে আমরা এটা যেখানে ইচ্ছে নিতে পারি, তা আমরা এই তো কপি করলাম। ঠিক আছে, তারপরে এইভাবে আমরা কপি করলাম। ওকে, এখন আমরা এটাকে মুভ করব। তো মুভ কমান্ডে প্রেস করলে তারপর এখানে একটা ফাঁকা জায়গায় প্রেস করার পরে আমরা এটাকে মুভ করতে পারি। তারপরে আমাদের এখানে আছে হচ্ছে অ্যারে কমান্ড। তো এখানে অ্যারে কমান্ড আমরা সাধারণত ব্যবহার করি, দুই ধরনের অ্যারে কমান্ড আছে, একটি হচ্ছে পোলার, আরেকটা আছে রেক্টেঙ্গেল অ্যারে কমান্ড। তো আমরা রেক্টেঙ্গেল অ্যারে কমান্ড আমরা নিই, যদি সেক্ষেত্রে যদি আমরা সিলেক্ট করি, তো আমরা দেখেন আমরা কিন্তু একটা থেকে তিনটি এবং এ পাশে চারটে কি রেক্টেঙ্গুলার অ্যারে কমান্ড পেয়ে গেছি। ঠিক আছে, তো সাধারণত আমরা এগুলা গিয়ার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে যদি আমরা পোলার অ্যারে কমান্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা পোলার অ্যারে কমান্ড প্রেস করলাম, দেখেন আমরা কিন্তু পোলার মানে গোলাকার অ্যারে কমান্ডগুলো পেয়ে গেছি। ঠিক আছে, তো দুই ধরনের অ্যারে কমান্ড আছে। অ্যারে মানে হচ্ছে সজ্জা, এবং এটিকে সাজানোর জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে দেখেন 6 আইটেম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়ে গেছে একটি র। আর এটি যদি আমরা দেখি, তাহলে 4 কলাম 3 র আমরা এখানে আরো বাড়াইতে পারি। ঠিক আছে, তো তারপরে আমরা চলে যাচ্ছি অফসেট কমান্ডে। তো আমরা এখানে আমাদের যে চতুর্ভুজ ছিল, সেটি আমরা যদি অফসেট বোঝানোর জন্য আমাদের একটা সংখ্যা লিখলে ভালো হয়। তো আমরা টেক্সট কমান্ডে চলে যাচ্ছি এবং এখান থেকে টেক্সট নিয়ে আমরা এখানে লিখতেছি ABCD লিখলাম। লেখাটা অনেক ছোট হয়েছে, তা আমরা স্কেল দিয়ে এটাকে বড় করতে পারি। বড় করে দিলাম। তারপরে আমরা কি এটাকে আমরা এখন মিরর করব। অফসেটের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা লাইন নিলাম। ঠিক আছে, তো আমরা এই লাইনটাকে অফসেট করব। আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে অফসেট কোথায় আছে, ট্রিমে, এক্সটেন্ড, ফিলেটের মধ্যে আছে চেম্বার, ফিলেট। আচ্ছা, এটি এক্সপ্লোড, এটি হচ্ছে আমাদের অফসেট টুলবার।
অফসেট প্রেস করলাম। তারপর এখানে আমরা ওটার পর প্রেস করার পরে আমরা কতটুকু অফসেট করতে চাই সেটা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো আমরা যদি 5 অফসেট করতে চাই, 5 দিলে আমরা 5 অফসেট আমরা পেয়ে যাই। এই যে আমাদের 5 মিলিমিটার দূরে এটা চলে আসছে। আমরা যদি আবারও অফসেট করতে চাই তাহলে আমরাকে এখানে অফসেটে প্রেস করতে হবে, দেন আমাদেরকে 5 দিতে হবে, দেন আমাদেরকে যেটা আমরা অফসেট করতে চাই সেটা সিলেক্ট করতে হবে, আবার চাইলে আবার। তারপরে আমাদের কমান্ড হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিম কমান্ডের মাধ্যমে আমরা একটি ইরেজ দিয়ে আমরা মুছে দিতে পারি। ইরেজার কমান্ড আছে এখানে একটা, জিটির দিয়ে মুছে দিতে পারি। কিন্তু ট্রিম কমান্ড আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের একটি লাইন দেখা যাচ্ছে যে আরেকটি লাইন ক্রস করে চলে যাচ্ছে, তখন আমরা এই পাশটা রাখতে চাই এবং এই পাশটা মুছে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ট্রিম কমান্ড ইউজ করব। ট্রিম, তারপরে ইন্টার দেওয়ার পর আমরা যে অংশ মুছে দিতে চাই সেটাকে ধরলে আমরা মুছে দিতে পারব। ঠিক আছে, তারপর আমাদের কাছে আছে এক্সটেন্ড কমান্ড। তো আমরা কোনো কিছুকে বড় ছোট করতে পারি, এক্সটেন্ড হচ্ছে বড় করা। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা দাগ দিয়ে নিলাম, কারণ আমরা যে কোনো বড় করতে চাই, কতদূর করতে চাই সেটা আমাদেরকে থাকতে হবে, না হলে এটা বড় হবে না। তো আমাদের এখন এক্সটেন্ড করার জন্য আমাদের কি করতে হবে, এখানে এক্সটেন্ড কমান্ড কোনটা আছে আমাদেরকে দেখতে হবে। এই যে এটা হচ্ছে এক্সপোর্ট ইলেকট্রিম। তো এক্সটেন্ড কমান্ড আমাদেরকে নিতে হলে আমরা এক্সটেন্ড কমান্ড লিখতে পারি। এক্সটেন্ড আমাদের চলে এসেছে, তো আমরা এক্সটেন্ড কমান্ড নিলাম, তারপরে এখানে আমরা সিলেক্ট অবজেক্ট প্রেস করলাম, এন্টার করলাম, তাহলে আমাদের কিছু অংশ কি বেড়ে যাবে। এক্সটেন্ড সিলেক্ট অবজেক্ট এন্টার, চেনা গেল। আচ্ছা, এক্সটেন্ড কমান্ড আমি কাজ করতেছে না কেন বুঝলাম না। আচ্ছা।